হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এর ২ নাম্বার অঙ্ক সরল করো। সেখান থেকে আমরা আজকে গ এবং ঘ তোমাদেরকে সমাধান করে দেখাবো। চলো সমাধানে যাই। গয়ে দেখো যে এই পর্যন্ত এই অংশটা আছে একই রকম, আবার এখান থেকে এই অংশটাকে একই রকম। তাহলে আমরা এখানে এই অংশটাকে আমরা এ ধরে নিতে পারি এবং শেষের এই অংশটাকে আমরা বি ধরে নিতে পারি। তাহলে দেখো আমরা মনে করি যে 6.35 সমান এ, আবার 3.65 সমান বি, আমরা এটা ধরে নিয়েছি। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি হয় দেখো, যে 6.35 সমান এ, এ এরপরে ইনটু, আবার এটাকে আমরা এ ধরে নিয়েছি। এরপরে প্লাস টু, এরপরে এটাকে আমরা এ ধরে নিয়েছি, এটাকে আমরা বি ধরে নিয়েছি। এরপরে প্লাস, এটাকে আমরা বি ধরে নিয়েছি, এটাও বি ধরে নিয়েছি। এখন দেখো যে এ এবং এ গুণন করলে হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি এবং বি গুণন করলে হয় বি স্কোয়ার। এখন দেখো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র জানি আমরা, যে এ প্লাস বি অল স্কোয়ার, এখন আমাদের কাজ হচ্ছে এ এবং বি মান বসিয়ে দেওয়া। এর মান ধরেছি 6.35 আর বির মান ধরেছি 3.65। তাহলে আমরা মান বসিয়ে দেব। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার দেব। এখন আমাদের যদি এটাকে আমরা যোগ করি, তাহলে আমাদের আসতেছে, ক্যালকুলেশন করলে আসে যে 10 এর উপরে এ স্কয়ার। তাহলে 10 এর উপরে এ স্কয়ার। এখন আমরা যদি এই 10 কে স্কয়ার করে গুণন করি তাহলে হয় 100, 100। এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার সরলের কাঙ্ক্ষিত ফলাফল। মানে আমরা অ্যান্সার দিয়ে, এখন আসি ঘ নাম্বার অক্ষে। ঘ নাম্বারে আমরা এই অংশটাকে আমরা এ ধরে নেব এবং প্লাসের পরবর্তী অংশটাকে আমরা বি ধরে নেব। এখন দেখো 2045 কে আমরা এ ধরে নিয়েছি এবং 759 কে আমরা বি ধরে নিয়েছি। তাহলে এখন আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়ায় দেখি আমরা, যে এটাকে আমরা এ ধরে নিয়েছি, এ গুণন এ, এ এ গুণন এ প্লাস বি গুণন বি, এরপরে ভাগ এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন আমরা এটাকে যদি গুণন করি, এ কে যদি আমরা এ দিয়ে গুণন করি তাহলে হয় স্কোয়ার, প্লাস বি কে যদি আমরা গুণন করি হয় বি স্কোয়ার, এরপরে ভাগ এ মাইনাস বি। এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি। এখন দেখো যে এখানে এ মাইনাস বি এবং এ মাইনাস বি কাটা যায়, তাহলে আমরা কাটাকাটি করি, থাকে হচ্ছে হলো এ প্লাস বি, থাকে এ প্লাস বি। এখন আমরা এ এবং বি এর মান বসিয়ে দেব, এ এবং বি এর মান বসিয়ে দেব। তাহলে এর মান হচ্ছে হলো 2345, 2345 এবং প্লাস বির মান হচ্ছে 700
59 59 তাহলে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে এটাকে যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেটর দিয়েও ক্যালকুলেশন করতে পারি। অথবা আমরা এমনিতেও যদি যোগ করি তাহলে এটা আসতেছে হলো 3104। এটাই হচ্ছে হলো ঘ নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে আমরা প্রশ্নটা আবার দেখে আসি। এই অংশকে আমরা A ধরে নিয়েছি এবং এই অংশকে আমরা B ধরে নিয়েছি। তাহলে A গুণন A এবার প্লাস B গুণন B। তাহলে A এবং A গুণন করলে স্কয়ার, B এবং B গুণন করলে হয় B স্কয়ার ভাগ মাইনাস B। এখন আসি A স্কয়ার প্লাস B স্কয়ারের সূত্র হচ্ছে A প্লাস B ইনটু A মাইনাস B আমরা বসিয়ে দিয়েছি। এরপরে ভাগ A মাইনাস B। এখন A মাইনাস B এবং A মাইনাস B কাটা যায়, থাকে হচ্ছে হলো A প্লাস B। A প্লাস B এর মান আমরা বসিয়ে দিয়েছি, যেটা আমরা ধরে নিয়েছি। এরপরে এটাকে ক্যালকুলেশন করে ফেলাম 3104। এটাই হচ্ছে আমাদের নির্ধারিত অ্যান্সার। এখানে আমরা অ্যান্সার দিয়ে আশা করি অঙ্কগুলো তোমরা খুব সহজে বুঝতে পারছো। আর এই অঙ্কগুলো তেমন যে খুবই কঠিন তা না। আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি তাহলেই আমাদের কাছে সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।